দোকান থেকে মিল্ক কেক কিনে আপনারা সবাই কম বেশি খেয়েছেন, তবে কোনোদিন ভেবে দেখেছেন সুজি দিয়ে বানানো যায়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমি বাড়িতে থাকা মাত্র অল্প একটু সুজি দিয়ে দারুণ স্বাদের এই মিল্ক কেকটা বানানো দেখাবো। খেয়ে কেউ বুঝতেও পারবে না এটা সুজি দিয়ে বানানো, কারণ বানানোর পদ্ধতিটা একেবারেই আলাদা। খেয়ে বোঝাও যাবে না। তবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিল্ক কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো দেরি না করে ঝটপট বানিয়ে নেওয়া যাক। প্রথমে নিয়েছিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা কিন্তু 2 চামচ দিলাম। আর এখানে আমি একটু ঘন ঘি দিয়েছিলাম, তাই 2 চামচ দিয়েছি। আর যদি মেল্টেড ঘি হয় তাহলে কিন্তু 4 চামচের মতন দিতে হবে। ঘিটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে, মেল্ট হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের 4 ভাগের 1 ভাগ, মানে 1/4 কাপ আমি দিয়ে দিচ্ছি সুজি। এবার সুজিগুলোকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। সুজিগুলোকে এইভাবে ঘিয়ে ভেজে নিলে স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো হয়। আর একেবারে হালকা লাল করে ভেজে নেব, এতে কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। আর ঘি দিয়ে ভাজলে খেতে তো দারুণ লাগে। এইভাবে ফ্লেমটা মিডিয়ামে রেখে ঘিগুলোকে প্রায় 4 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল না, মানে একেবারে লাল করে ভাজার দরকার নেই। একেবারে কালারটা যাতে হালকা একটু চেঞ্জ হয়ে যায়, মানে গোল্ডেন কালার, হালকা গোল্ডেন কালারের মতন হয়ে গেলেই ফ্লেমটা অফ করে দিতে হবে। আপনারা দেখুন সুজিগুলো হালকা লালচে হয়ে গেছে, এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, ভেজে রাখা সমস্ত সুজির মিশ্রণটাই কিন্তু পাত্রটির মধ্যে নামিয়ে নিতে হবে। আর এক সাইডে রেখে দিতে হবে, কারণ সুজির মিশ্রণটা পরে লাগবে। এবার কড়াইটাকে আবারও গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল। এখানে আমি কাপ মেপেই দিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি মেজারিং কাপের 3 কাপের মতন জল দিচ্ছি। এখানে প্রায় 600 ml মতন জল দিলাম। এবার 3 কাপ জল দেওয়ার সময় ফ্লেমটা লোতেই রাখতে হবে। জল এবার ভালো করে গরম করতে হবে। ফ্লেমটা হাইতে করে দিলাম। যখন জলটা ভালো করে গরম করা হয়ে যাবে তখন ফ্লেমটা আবারও লোতে করে দিতে হবে। আর গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি যতটা জল নিয়েছিলাম তার 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। লো ফ্লেমে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচ দেওয়ার কারণে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর এলাচ দুটো দেওয়ার সময় একটু ভেঙে বা ফাটিয়ে দেবেন, এতে স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিতে হবে 1 চামচের মতন ঘি। তাহলে মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকেও যাবে না, আর খেতে তো দারুণ হবে। খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিতে হবে। মিল্ক কেকে ঘিয়ের পরিমাণ একটু বেশি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে মিল্ক কেক কিন্তু দোকানে অনেক টাকা দিয়ে কিনতে লাগে। আজ আমি আপনাদের একেবারে অল্প খরচে দারুণ স্বাদের মিল্ক কেক বানানো দেখাচ্ছি। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন চিনি। 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছিলাম, তাই 100 গ্রাম চিনি দিয়েছি। তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। যদি আপনাদের মনে হয় অনেক বেশি মিষ্টি পছন্দ, তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি দিতে পারেন। তবে এই যে পরিমাপটা আমি দেখাচ্ছি 1 কাপ দুধের জন্য 100 গ্রাম চিনি, এইভাবে কিন্তু মিষ্টিটা দিয়ে দেখতে পারেন। মিষ্টিটা একেবারেই পারফেক্টভাবে রেডি হবে। খুব ভালো করে চিনি মেশানো হয়ে গিয়েছিল, দুধটাও ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। দুধটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখন ফ্লেমটা লোতে করে দিলাম। আর ভেজে রাখা সমস্ত সুজিগুলো দিয়ে দিতে হবে। আর সুজিটা দেওয়ার পরে ফ্লেমটা লোতে রেখেই খুব ভালো করে মেশাতে হবে, যাতে সুজিগুলো দলা না পাকিয়ে যায়। এইভাবেই কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, এতে সুজিগুলো একটু দলা পাকাবে না, আর খেতেও ভালো লাগবে। যখন খুব ভালো করে সুজিটা মেশানো হয়ে যাবে তারপরেই কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করতে হবে। আর প্রায় 10 থেকে 15 মিনিটের মতন নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। একটু টাইম নিয়ে মিশ্রণটাকে ঘন করতে হবে, তাহলে কিন্তু মিল্ক কেকটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে, আর খেয়ে বুঝতেও পারবে না এটা সুজি দিয়ে বানানো। এখন কিন্তু মিশ্রণটা আপনারা দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার মিশ্রণটার মধ্যে একটা জিনিস অ্যাড করে দেবো। এতে কিন্তু এটা দেখতেও একেবারে অন্যরকম হবে, আর খেতেও তো অন্যরকম হবেই। এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। আর মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচের মতন টক দই। টক দই দেওয়ার কারণে এই যে মিশ্রণটা দেখছেন, এই মিশ্রণটা ছোটো ছোটো দানা দানা হয়ে যাবে, দেখতে একেবারে ছানার মতন লাগবে। তাহলে বোঝাও যাবে না এটা সুজি দিয়ে বানানো। খুব ভালো করে টক দইটা মিশিয়ে নিতে হবে। তারপরে 2-3 মিনিট পরেই দেখতে পাবেন মিশ্রণটা কিন্তু একটু দানা দানা ছানায় পরিণত হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে মিশ্রণটা একেবারে পারফেক্টভাবেই রেডি হচ্ছে। প্রায় 3 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন মিশ্রণটা ঠিক ছোটো ছোটো দানা দানা হয়ে ছানায় পরিণত হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। মিশ্রণটাকে প্রায় 5-7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। অনেকটাই ঘন হয়ে গেছে।
এবার ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর ফ্লেমটা লোতে রেখে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আপনারা যদি 4 চামচ মেপে দেন তাহলে 4 চামচের মতন গুঁড়ো দুধ দিতে হবে। শেষে অল্প একটু গুঁড়ো দুধ দিলে মিল্ক কেকটা খেতে ভালো লাগে। আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন। আর যেহেতু গুঁড়ো দুধ বাড়িতে সবসময় থাকে, কম বেশি বাড়িতে সবারই গুঁড়ো দুধ থাকে, তবে খোয়া ক্ষীরটা সবসময় থাকে না, তাই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর লো ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার শেষে দিতে হবে অল্প একটু ঘি। ঘিয়ের ব্যবহার কিন্তু আর করা যাবে না। ঘিটা অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। ঘি দেওয়ার কারণে মানে শেষে যে অল্প একটু ঘি দেওয়া হচ্ছে, তাহলে মিশ্রণটা একটু নাড়াচাড়া করে যখন ঘন হবে, মিশ্রণটা একটু কিন্তু বেশ ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। আর এখানে আমি নরম পাকের মিল্ক কেক বানাচ্ছি। আর আপনারা যদি শক্ত মিল্ক কেক বানাতে চান তাহলে কিন্তু মিশ্রণটাকে আরও অনেক বেশি ঘন করতে হবে। যেহেতু আমি নরম পাকের মিল্ক কেক বানাচ্ছি, তাই মিশ্রণটাকে আমি খুব বেশি ঘন করব না। আপনারা দেখুন প্রায় 15 মিনিট হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে হাতা নিয়ে তুলে দেখতে পারবেন। আপনারা যখন দেখবেন মিশ্রণটা এইভাবে আটকে আটকে পড়ছে, তার মানে বুঝে নিতে হবে মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিতে হবে। ফ্লেমটা অফ করার পরেও মিশ্রণটাকে এইভাবে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা জমে যাবে, তাই ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এদিকে একটা কেক টিন নিয়েছি। অল্প করে একটু ঘি নিতে হবে, ঘি বা বাটার কিছু একটা নিতে হবে। তারপর অল্প করে ঘি নিয়ে এইভাবে ভালো করে ঘিটা ব্রাশ করে নিতে হবে, তাহলে আর মিশ্রণটা পাত্রটির গায়ে আটকে যাবে না। খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চৌকো বা গোল টাইপের যে কোনো পাত্রের মধ্যে সেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো স্টিলের বাটিও নিতে পারেন, খুব সুন্দরভাবেই রেডি হবে। এখন পুরো মিশ্রণটাই গরম অবস্থায় পুরোটাই কিন্তু দিয়ে দিতে হবে কেক টিনটার মধ্যে। এখানে আমি যেহেতু মিল্ক কেকটা চৌকো করে রেডি করছি, তাই আমি কেক টিনের মধ্যে নিয়েছি। তবে আপনারা চাইলে স্টিলের বাটিও নিতে পারেন, মানে একটু যে বড় সাইজের বাটিগুলো হয় সেইগুলোর মধ্যেও মিশ্রণটা নিয়ে নিতে পারেন। তারপরে ভালো করে ট্যাপ করে নিতে হবে। গরম আছে তাই খুব সাবধানে ট্যাপ করে নেবেন, কারণ পাত্রটা কিন্তু গরম হয়ে যায়। তারপরে এবার কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর মিল্ক কেক ঠান্ডা হতে একটু বেশি সময় লাগে। আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে দিচ্ছি, যাতে ভালো করে ঠান্ডা হয়ে যায়। 3-4 ঘন্টা হয়ে গেছে। এবার মিল্ক কেকটা আমি ডিমোল্ড করে নেবো। ঠান্ডা কিন্তু ভালো করেই হয়ে গেছে, হাত দিয়ে আমি চেক করে নিয়েছিলাম। তার জন্য এরকম একটা হাতা নিয়েছি, আপনারা চাইলে ছুরিও নিতে পারেন। ছুরি বা একটা হাতা নিতে হবে। এইভাবে সাইডগুলোকে একটু আলাদা করে নিতে হবে, যাতে ডিমোল্ড করতে সুবিধা হয়। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। সাইডগুলোকে আলাদা করে নিলাম। এবার মিল্ক কেকটাকে ডিমোল্ড করে নিতে হবে। তার জন্য প্লেটটাকে এইভাবে রেখে দিতে হবে প্লেটের উপরে। আর এইভাবে হাত দিয়ে ভালো করে ট্যাপ করতে হবে। ভালো করে ট্যাপ করার পরেই আপনারা দেখুন মিল্ক কেকটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু ট্যাপটা করতে হবে, তাহলে খুব সহজে মিল্ক কেকটা নিচে নেমে যাবে। যখনই মিল্ক কেকটা এইভাবে ডিমোল্ড করা হয়ে যাবে, তারপর একটা ছুরি নিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে চৌকো করেও কাটতে পারেন, তবে মিল্ক কেকটা এইভাবে লম্বা লম্বা করে কাটলে দেখতে বেশ ভালো লাগে, তাই আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিলাম। তবে আপনারা চাইলে এই লম্বা পিসগুলোকে মাঝখানে আরেকটা পিস করে নিতে পারেন, চৌকো পিস হয়ে যাবে। এই মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়েছিল, তাই আপনারা চাইলে মাঝখানে আরেকটা করে পিস করে নিতে পারেন। আর এইভাবে কেটে নেওয়ার পরে এখন অল্প করে একটু পেস্তার গুঁড়ো ছড়িয়ে দেবো। আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিতে পারেন, দেখতে ভালো লাগবে, নাহলে খোয়া ক্ষীরও দিতে পারেন। তবে এখানে আমি পেস্তার গুঁড়ো দিচ্ছি। পেস্তার গুঁড়ো দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। পেস্তার গুঁড়োটাও খুব ভালো করে অল্প করে চারিদিকে ছড়িয়ে দিলাম। দারুণ স্বাদের নরম পাকের একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা সুজির মিল্ক কেক একেবারেই রেডি। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে সুজির মিল্ক কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি।